চলে এসেছি আমরা হরিদ্বার স্টেশনে। আমাদের 2 দিনের ট্রেন জার্নির পর ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। আসলে আমাদের ভোরের দিকে ট্রেন নামানোর কথা ছিল, কিন্তু অনেকটাই লেট করেছে, প্রায় 3 ঘন্টা লেট করেছে। তাই জন্য এতটা লেট হয়ে গেল আমাদের। আমরা থাকবো হচ্ছে ভারত সেবাশ্রম। আমরা স্টেশন থেকে একটা অটো ধরেছিলাম, তো এখানে আমরা ভারত সেবাশ্রমে চলে এসেছি। আজকে আমরা গঙ্গা স্নান করতে এসেছিলাম। গঙ্গার স্রোত অনেক বেশি, মা গঙ্গা এখানে খুবই উগ্র। এখানে তাই জন্য দেখুন লোহার বেড়ি করে দেওয়া আছে, ওগুলো ধরে সবাইকে স্নান করতে হয়। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি হরিদ্বার মা গঙ্গার চরণে। দেখতে পাচ্ছেন আপনারা, মা গঙ্গার কাছে চলে এসেছি আমরা। মা গঙ্গার পবিত্র জলে এখন নিজেদেরকে ডুবিয়ে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, রাধে রাধে। রাধে রাধে। তো এখন জাস্ট আমরা হরিদ্বারে সন্ধ্যেবেলা জাস্ট চা আর কুকিজ খাচ্ছি সন্ধ্যেবেলা। দুপুরবেলা অ্যাকচুয়ালি গঙ্গায় গেছিলাম, গঙ্গায় না স্নান করতে গেছিলাম, সেই ভিডিও আপনারা দেখবেন, নিশ্চয়ই দেখেছেন। তো প্রচণ্ড অ্যাকচুয়ালি ভিড় ছিল আজকে, যেহেতু গুরু পূর্ণিমা। তো আজকে সারা এত জ্যাম রাস্তায়। এর আগেও আমি এসেছি, বাট এত ভিড় কখনো দেখিনি। মানে অ্যাকচুয়ালি আজকে দিনটা এর আগে কখনো আসেনি। তো আজকে গুরু পূর্ণিমা, তো সেই দিনের ক্ষেত্রে সেই সূত্রেই প্রচন্ড লোকের জমায়েত এখানে হয়েছে। একটা ভালো দিন, এই দিনটা কেউ মিস করতে চায় না, একটা শুভ দিন। তো কাতারে কাতারে প্রচুর লোক এসেছে। তো সব মিলিয়ে রাস্তাঘাট প্রচন্ড ক্রাউড, প্রচন্ড জ্যাম। তো সেই দিক থেকে আমাদের একটু লেট হয়ে গেছিল, যেতেও লেট হয়ে গেছে টোটো করে, আসতেও লেট হয়ে গেছে। তো তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো এখন খিদা পেয়ে গেছে, চা খেলাম, বেরিয়েছি এখন ভ্রমণে, সন্ধ্যার ভ্রমণে। তো এখন একটু খাই, তারপরে রাতের নয় ডিনারের সময় আপনাদের সাথে দেখা হবে। আপনাদেরকে দেখাবো পরবর্তী ব্লগে কি কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সমস্ত কিছুই আপনাদের জানাবো। আপনারা আমাদের দুজনের সাথে থাকুন, এই ব্লগে দেখতে থাকুন। এখনের জন্য টাটা, গেল। আমরা এখন ম্যাগি অর্ডার করেছি। তো অ্যাকচুয়ালি আমার বাবার ম্যাগি খেতে ইচ্ছা করেছে, স্পাইসি করে ম্যাগি বললাম বানাতে, স্পাইসি দেখে দেখা যাক এখন ওরা কিরকম ভালো বানিয়েছে। তো আমার বাবা ভালো হয়েছে, সো স্পাইসি হয়েছে, চলে যাবে। নুনটা একটু বেশি, আচ্ছা, বাকি ঠিক আছে। বাকি ঠিক আছে বলেছে বাবা, যখন বলেছে বাকি ঠিক আছে তো অবশ্যই ঠিক আছে। আমি একটু খেয়ে দেখি। নুনটা একটু বেশি হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে।